আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আপনারা কি জানেন যারা বাড়িঘর তৈরি করতেছেন, যারা বিল্ডিংয়ের সাথে জড়িত আছেন, তারা কি আপনি জানেন কেন খোয়ার পরিবর্তে কেন মানুষ স্টোন ব্যবহার করে, অথবা স্টোনের পরিবর্তে মানুষ কেন খোয়া ব্যবহার করে? যাদের টাকার একটু চিপ তারা স্টোনের পরিবর্তে অবশ্যই খোয়া ব্যবহার করেন। কিন্তু আপনারা একটা বিষয় হয়তো অনেকে জানেন না যে খোয়াটা যখন কাস্টিং হয়ে যায়, কাস্টিংয়ের সাথে সাথে এই নির্দিষ্ট যে একটা স্ট্রেন গেইন করার কথা, সেটার সাথে সাথেই সে স্ট্রেন গেইন করতে পারে, কিন্তু পরবর্তীতে যত দিন বাদ যায় তত সে আর গেইন করতে পারে না। কিন্তু এই খোয়ার তুলনায় যখন আপনি স্টোন দিয়ে ঢালাই করেন অর্থাৎ পাথর দিয়ে ঢালাই করেন, তাহলে পাথরের ক্ষেত্রে বিষয়টা আবার ভিন্ন। পাথরের ক্ষেত্রে বিষয়টা হবে, যখন আপনি এখন ঢালাই করবেন, এখন থেকে যতদিন পর্যন্ত এই কাস্টিং থাকবে, ততদিন পর্যন্ত আপনার বিল্ডিং টিকবে, ততদিন পর্যন্ত এর স্থায়িত্ব, এর স্ট্রেন্থ বাড়তেই থাকবে। এই জন্য বলা হয়েছে আপনার স্টোন যদি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু স্টোনের দাম বেশি, আর যদি খোয়া ব্যবহার করেন, খোয়ার দাম কম। অবশ্যই আশা করি সবাই বুঝতে পারছেন। টিপসটা সবাই মনে রাখবেন।